হ্যালো বন্ধুরা, এখন পড়ানো কমপ্লিট হয়ে গেল আমার। আজকে তো সারাদিনে কোনো ভিডিও মানে কালকের ভিডিওটা আজকে পোস্ট হয়েছে। আর আজকে সারাদিনে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি বাড়ি ছিলাম না, একটা দরকারে বাইরে গেছিলাম। আর এখন আমার যে মানে হাতের ঘড়িটা রয়েছে, আমার দুটো ঘড়ি, দুটোই অমৃত আমাকে গিফট করেছে। আর একটা ঘড়ি মানে যেটা আমি সবসময় ইউজ করি, যেটা পরি সবসময়। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার টাইটানের, ওইটা রেখে দিয়েছি। আর একটা ঘড়ি যেটা নর্মাল, ওটা মানে আমি সবসময় ইউজ করি। এবার ওই ঘড়িটা না, যে মানে কি বলবো, লাগানো যে জায়গাটা, মানে যেটা দিয়ে আমি লাগাই পুরোটা, মানে পুরোটা ঠিকঠাক থাকে, যেটা লাগালে একদম লাস্টে যেটা থাকে এরকম আমি লাগানো যায়, ওটা সেদিন না হাত থেকে খুলে পড়ে গিয়ে ভেঙে গেছে। এবার তাই ওটা আজকে ঠিক করতে যাব। কালকেও গেছিলাম, কালকে বন্ধ ছিল। আর আজকে আবার যাচ্ছি, দেখি আজকে খোলা আছে কিনা। এখন অমৃতকে ফোন করেছে, অমৃত আসছে। তারপর এখন আমরা বেরোবো, দেখি। তারপর তোমাদের দোকানে গিয়ে দেখা হচ্ছে যে লোগোটা কিভাবে লাগানো যায় বা কি ঠিক হবে কি হবে না। তারপর তোমাদেরকে দেখা হচ্ছে। দেখো আমি বেরিয়ে পড়েছি, অমৃত চলে এসেছে, আর আমরা এখন কোয়ার্টারে দাঁড়িয়ে আছি। এটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের কোয়ার্টারে দাঁড়িয়ে আছি। অমৃতের একটা ফোন এসেছে, তাই কথা বলার জন্য। তো তার জন্য এখানটায় দাঁড়ালো, এই কথা বলতে গেছে, ওই যে আসছে। আর আমি কিন্তু খাদির পাশে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গান্ধীজির একটা আশ্রম, এটাকে খাদি বলা হয়। তাই এখানটা দাঁড়িয়ে কথা বলছিল অমৃত, তাই আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। এবার কথা বলা শেষ হয়ে গেছে, তারপর আমরা চলে এসেছি গাড়ি পার্কিং করতে। গাড়িটা পার্কিং করে তারপর আমরা বাজারে ঢুকবো, মানে হচ্ছে ঘড়ির দোকানে ঢুকবো। এখানেই কিন্তু গাড়ি পার্কিং করে তারপরে ঢুকতে হয় বাজারে। দেখো এখানে অনেক বাইক রয়েছে, এখানে বাইকগুলো রেখে দেয়, রেখে তারপরে সবাই বাজারে ঢোকে। আর এখানে কিন্তু পার্কিং চার্জও নেওয়া হয় 10 টাকা করে। এই যে ওই যে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের যে জামা পরা বা গেঞ্জি পরা যে কাকুটা, উনি এখানে পার্কিং চার্জটা তোলে, আর উনিই টাকাটা নেয়। আর এই দেখো আমাদের এখন বাইকটা রাখা হয়ে গেছে, আমরা কিন্তু বাজারের দিকে ঢুকে যাচ্ছি। এই যে ঢুকে গেছি, এখান থেকে এবার যাবো হচ্ছে ঘড়ির দোকানে। দুদিন ধরে ঘড়ির দোকানটা বন্ধ, জানি না আজকে খুলেছে কিনা যেটুটা। তাই আর কি প্রথমেই যাবো হচ্ছে ঘড়ির দোকান, কারণ ঘড়ির দোকানে না গেলে কিন্তু ঘড়িটা না ঠিক করলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার। কারণ তোমরা তো জানোই আমার দুটো ঘড়ি, কিন্তু ওইটা আমি বেশি ইউজ করি না, এটাই বেশি ইউজ করা হয় এখন। তাই আগেই ওইটা না ঠিক করলে আমার প্রচণ্ড প্রবলেম হবে। দুদিনে এসে ঘুরে গেছি, কিন্তু ঠিক করতেই পারছি না। দোকানটা দুদিনই বন্ধ ছিল। এবার দেখি আজকে গিয়ে দোকানটা খোলা কিনা। এই দেখো আমরা জেঠুর দোকানে চলে এসেছি, আর জেঠুর দোকানটা খোলাই আছে। আর এই দোকান থেকে কিন্তু আমি ঘড়িটা নিয়েছি। এই দোকানটার নাম কি বলো তো? শ্রীকৃষ্ণ ওয়াচ। এই যে শ্রীকৃষ্ণ ওয়াচ, এটা কিন্তু অনেক আগেরকার দোকান, মানে অনেক আগেরকার দিনের এটা দোকান, অনেক আগের এই দোকানটা। জেঠুটার যে বয়সটা, এই দোকানেরও বয়সটা সেরকমই। এই যে এই ঘড়িটা দেখো, এই যে ঘড়িটা, এই ঘড়িটার ওইটা খুলে গেছে আংটাটা, এটার জন্য এখানে এসছি ঠিক করার জন্য। এই জেঠুই লাগিয়ে দেবে, লাগিয়ে দিই, তারপর তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে ঘড়িটা কীরকম হয়েছে। ঠিক আছে? এই দেখো এই এখানে কিন্তু আরও অনেক ধরনের ঘড়ি পাওয়া যায়, আর এখানে কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। প্রত্যেকটা ঘড়ির কোয়ালিটি খুবই ভালো। এই দোকান থেকে কিন্তু অমৃত আর অমৃতের মানে যে ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু সবাই এই দোকান থেকেই ঘড়ি নেয়। সব এতটাই কোয়ালিটি ভালো, খুবই ভালো। কিন্তু আমার হাত থেকে সেদিন পড়ে গেছিলো বলে জিনিসটা ভেঙে গেছে, আর জোরেই পড়ে গেছিলো, তাই জিনিসটা ভেঙে গেছে। কিন্তু জিনিসটা কিন্তু সত্যিই ভালো, আর জিনিসটা ভালোও লাগে আমার, কালারটাও খুব সুন্দর। এই দেখো জেঠুরা তো এখন সব ঠিক করছে, তার জন্য আমি এই যে দাঁড়িয়ে আছি। ঠিক হয়ে গেলে তারপরে নিয়ে যাবো। এখনও জেঠুটা ঠিক করেই, জেঠু ঠিক করছে, তাই দাঁড়িয়ে আছি। এই দেখো আমাদের ঘড়ি ঠিক করা কমপ্লিট। তারপরে আমরা নিলাম রোল। এই যে এখন রোল খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে, কিন্তু রোলটা যা ঝাল ছিল, লঙ্কাগুলো এতটাই ঝাল যে মুখে পড়েছিল আমার একটা, মানে চোখ থেকে আমার জল বেরিয়ে গেছিলো জানো না। এই দেখো ও এখন খুলছে, আমরা একটাই রোল নিয়েছি কিন্তু দুজনে খাবো বলে। রাতের দিকে না দুটো রোল খাওয়া যায় না, না ও খেতে পারে না আমি খেতে পারি। রাতের বেলা একটু অল্প খাওয়াই ভালো। তাই একটাই নিয়েছি, দুজনে শেয়ার করে খাচ্ছি। আর আমরা যেন একটা জিনিস না দুজনে শেয়ার করে খাই, এটাই আমাদের ভালো লাগে। এই যে আমাদের রোল খাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যেতে হচ্ছে। ও ওর বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাব। এই যে দেখো এখন আমরা রাস্তায় রয়েছি, বাড়িতে মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই তো আজকে এই সারাদিন এইটুখানি, মানে বাজারে আসা, তারপরে ঘড়িটা ঠিক করা, জাস্ট এইটুখানি কাজ ছিল। আর কোনো কাজ ছিল না বাজারে আজকে, কাজ করা কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমানো। কি সুন্দর জীবন বলো আমাদের। এই যে দেখো বাড়ি চলে এসেছি, আসলাম। বাজারে গেছিলাম যে ঘড়িটা ঠিক করতে, এখনো মানে মুখ টুখ কিছুই ধোয়া হয়নি, শুধু জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। তাই তোমাদেরকে আগে দেখাতে আসলাম যে ঘড়িটা
নিয়ে গেছিলাম ঠিক করতে, সেটা ঠিক করা হয়ে গেছে। এই দেখো, এই যে এই ঘড়িটা, এই ঘড়িটা যে মালদাতে বিয়ের জন্য যখন মানে নিমন্ত্রণ যখন ছিল আমাদের, যখন কেনাকাটি করছিলাম তখন আমাকে এই ঘড়িটা অমৃত কিনে দিয়েছে, বলেছিল এই ঘড়িটা পরে যাওয়ার জন্য, বুঝলে? তখনই এটা কিনে দিয়েছিল। এই যে ঘড়িটা খুব সুন্দর, জানো আমার খুব পছন্দ হয়েছে এই ঘড়িটা। এই যে ঘড়িটার এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, এই যে এরকমভাবে খোলে, এই যে এই জায়গাটা, এই জায়গাটায় সেদিন হাত থেকে খুলে পড়ে ভেঙে গেছে। তারপরে তো আর পরাই যাচ্ছিল না, আর কদিন ধরে পরতেই পারিনি, ওই জন্য আগে যে টাইটানের ঘড়িটা ছিল ওইটাই ইউজ করছিলাম। এবার কি বলো তো, ওইটা ওই ইউজ করতে না মন চায় না, কেন বলো তো? ওইটা আমাকে ফার্স্ট যেদিন আমরা মানে দেখা করেছিলাম, ওই দিন প্রথম আমাকে, আমার বার্থডে ছিল ওই দিন, মানে বার্থডে ছিল হচ্ছে তার আগের দিন, পরের দিন আমরা দেখা করেছিলাম যেহেতু, সেই দিন আমাকে ওটা গিফট করেছিল। তাই ওটা আমার কাছে অনেকটা বেশি স্পেশাল। তাই ওটা আর সবসময় পরতে মন চায় না, যদি কিছু হয়ে যায় এরকম মনে হয়। আর ওই ঘড়িটাও তোমাদের দেখাচ্ছি, ওই ঘড়িটা হচ্ছে, এই দেখো এইটা, দেখেছো? এই যে এইটাই হচ্ছে সেই, ও সরি, আমি না টাইটানের ভাবছি, টাইটানের হচ্ছে তোমার মানে বাবার যেটা আছে সেটা টাইটানের, আমার না মাথাতেই নেই, এটা হচ্ছে সোনাটা। এই দেখো সোনাটা লেখা, তোমরা দেখতে পাবে কি না কে জানে। এই দেখো ভেতরে দেখেছো সোনাটা লেখা, কিন্তু আমার মাথাতেই নেই যে এটা সোনাটার, এটা সোনাটার। আর বাবার যেটা আছে সেটা টাইটানের, আমি পুরো গুলিয়ে ফেলেছিলাম। এটা হচ্ছে টাইটানের না, এটা হচ্ছে মানে সোনাটা। সরি, আমার একদম মাথায় ছিল না। এই যে এই ঘড়িটা আমাকে প্রথম যেদিন ফার্স্ট আমরা মিট করেছিলাম, সেদিন এই ঘড়িটাও আমাকে গিফট করেছিল। তাই এটা আমার কাছে অনেক অনেক স্পেশাল, অনেক স্পেশাল এটা। এর জন্য এই ঘড়িটা সবসময় ইউজ আমি করি না, সবসময় ইউজ করি না। এটা মনে হয় যে কিছু যদি হয়ে যায়, কিছু যদি হয়ে যায়, এরকম একটা ব্যাপার, তাই এটা আমার কাছে মানে রেখে দিই। আর এই যে এই ঘড়িটা, এই ঘড়িটা সবসময় ইউজ করি। এই যে এই ঘড়িটা, এটা সবসময় ইউজ করি। এই যে এটা ভেঙে গেছিলো বলে এতদিন পরা যায়নি, এই যে এখন ঠিক করে এনেছি, এবার আমি পরতে পারবো, কোনো অসুবিধা নেই। আর 30 টাকা নিয়েছে এটা ঠিক করতে, 30 টাকা নিয়েছে, কোনো ব্যাপার না। এটা পড়া 30 টাকা নিয়েছে, এটা কিছু করার নেই, কিছু ঠিক তো করতেই হবে আর পড়তেও হবে, তাই এটা ঠিক করে নিয়ে আসা। আর কি বলবো, এখন আসলাম, এই এখন একটু পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর তো কোনো কাজ নেই, আবার কালকে সকালে পড়ানো রয়েছে। এই তো সারাদিন এইভাবেই চলে গেলো, যে সারাদিন কোনো ভিডিওও করা হয়নি। আর আমরা যে গিয়েছিলাম ঘড়ির দোকানে, তারপরে আমরা মানে রোডে গিয়েছিলাম, যে বাজারে গিয়েছিলাম, যে সেগুলোর ভিডিও তোমরা পাবে কালকে। আজকের ভিডিও তোমরা কালকে পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও। এটাই, আর কি বলবো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।